হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ছোট্ট ছেলে সর্ব চ্যানেলে সবাইকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি গাড়িতে। আমরা যাচ্ছি ঘুরতে বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে। আমাদের মোট দুটো গাড়ি করা হয়েছে আমাদের বাপের। তারপর কথা বলতে বলতে চলে এলাম ব্রহ্মদত্ত ধামে। দেখো তো মন্দিরটা তোমরা চিনতে পারো কিনা। রাস্তার ধারে অনেক দোকান আছে, খাবার দোকান আছে, ফুচকার দোকান আছে, চাউমিনের দোকান আছে। আমার তো কি ভালো লাগছিল মন্দিরটা। দেখো সমগ্র মন্দিরটা ছিল পাঁচিল দিয়ে ঘেরা। মন্দির ভেতরে আমরা তখন প্রবেশ করছিলাম। তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। এটা হচ্ছে আমার বোন, এটা আমার মা, এটা পিসি, আর এটা আমাদের গলু। দেখো তো গলুকে কেমন লাগছে। প্রায় 15 বিঘা জমি নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। বুঝতেই পারছো মন্দিরটি কত বড়। পুরো মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। এটা মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশপথে দুই ধারে দুটি উঁচু বাতির স্তম্ভ আছে। এই প্রতিটি বাতির স্তম্ভে 108টি করে বাল্ব আলো লাগানো আছে। রাত্রিতে এই আলোগুলি জ্বালানো হয়, দেখতে খুব সুন্দর লাগে। এখানে কখন মন্দির খোলা থাকে, কখন পুজো নেওয়া হয়, কখন আরতি হয় এবং এখানে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়, এই সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তুলে ধরলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তোমরা একদিন সময় কাটানোর জন্য এই মন্দিরে আসতে পারো, তোমাদের মন ভালো হয়ে যাবে। প্রথমেই বলি, এই মন্দিরে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না। পুজো দেওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না পুরোহিতকে। তোমাদের মনের ইচ্ছে অনুযায়ী প্রণামী বাক্সে তোমরা পয়সা দিতে পারো। মূল মন্দিরটি 3 তলা। সিঁড়ি বয়ে আপনাদের উঠে যেতে হবে 2 তলা। মন্দিরের দুপাশে দুটো ছোট মন্দির আছে, যার একটিতে আছে গণেশ মন্দির, অপরটিতে কপিল ঠাকুর। মন্দির কাঠের বড় দরজা পেরিয়ে 2 তলা প্রবেশ করলে অবাক হতে হবে, এত বড় মন্দির আমি এর আগে কোনো মন্দিরে দেখিনি। সমগ্র মন্দিরটি পাথর দিয়ে বাঁধানো। এখানে প্রথমেই তোমরা একটা বড় ঘন্টা পাবে। দেখো আমি আর গোলু ঘন্টা বাজাচ্ছিলাম, আর গোলু খুব ভয় পাচ্ছিল। তারপর দেখো এটা হচ্ছে হবন কুণ্ড, এতে পুজো করা হয়, হবন করা হয়। দেখো তো হন দত্তগুরু ভগবান। প্রায় 300 কেজি মূর্তিতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একসঙ্গে অবস্থান করেছেন। বিগ্রহে 6টি হাত, একটি হাতে পদ্ম, একটিতে ডুগডুগি, একটিতে কমলালুণ্ডু পাত্র, আর একটিতে শঙ্খ। এছাড়া একটি হাতে গদা আর অপর হাতে আশীর্বাদ করছে। মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য ধূপ, বাতি আর ডালা কিনতে পারবে। ডালার মূল্য 51 টাকা আর 100 টাকা। আমি ডালা কেনা কমপ্লিট করে সিঁড়ি দিয়ে পুজো দিতে যাচ্ছি। গিয়ে দেখি হরিনাম কীর্তনের গানে মা আর গোলু নাচছে। প্রথমে আমাদের গোলু কেমন ঠাকুরকে ননো করছে। যাই হোক, আমরা ফুল ধূপ বাতি দিয়ে পুরোহিতকে পুজোর ডালা দেওয়া হলো। আমাদের পুজো কমপ্লিট হতে আমরা আরতি দেখতে বসে গেলাম। সেটাই আমিও গোলুকে একটু ধূপবাতি দেওয়ানোর চেষ্টা করছিলাম। মন্দিরের উপরে লেখা আছে সংস্কৃত ভাষায়, জয় জয় গুরুদেব দত্তাহত্রী অনুসূহ সুতা। কথিত আছে অত্রি মুনি, যিনি সপ্তঋষি এক ঋষি ছিলেন, ওনার স্ত্রী অনুসূয়া দেবী পতিব্রতা। খবর যখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে নারদ পৌঁছান, তখন 3 দেবতা তা পরখ করার জন্য দেখার জন্য অত্রিমুনির অনুপস্থিতিতে তার কুঠিরে আসে এবং ভিক্ষা ও ভোজন চান। অনুসূয়া দেবী তখন তাদের শিশুরূপে কল্পনা করে মাতৃস্নেহে তার স্তন্যদুধ পান করান এবং তাদের ক্ষুধা নিবারণ করেন। এই 3 দেবতা তখন অনুসূয়া দেবীকে মাতৃরূপে কল্পনা করে স্ত্রীরূপে জন্মগ্রহণ করে। আরতি শেষে ভোগের জন্য লাইন দিতে হয়, ভোগের কুপন নেওয়ার জন্য। শুধু ভোগের কুপন নেওয়ার জন্য নয়, এখানে
মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিদ্যালয়, গোশালা, হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে। এই মন্দিরটি মহারাষ্ট্রে মহারাজ শতগুরু নারায়ণজী সংস্থা দ্বারা নির্মিত। নারায়ণজীর শিষ্যরা এরকম আরও 3টি জায়গার মন্দির বা ধাম নির্মাণ করেছেন। তার মধ্যে প্রথম ধাম শিবদত্ত ধাম। এই মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশে। দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম, অবস্থিত কন্যাকুমারীতে। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যেটা তোমাদের দেখাচ্ছি। চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, অবস্থিত উত্তরাখণ্ড। মন্দিরের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, যেখানে তোমরা মহাদেবকে দেখতে পাবে। মহাদেবের মন্দির আছে। মহাদেবের মন্দিরটাও তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমি আর আমার বোন, আমার মা গোলুকে নিয়ে এই মন্দির দেখতে চলে এলাম। সত্যি বলতে মহাদেবকে দেখে মন সন্তুষ্ট হয়ে গেল। তারপর দেখো, তোমাদের গোলুও এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে তার মাসিমণির সাথে। ও খুব আনন্দ করেছে, আমরাও খুব আনন্দ করেছি এখানে। আর এখানে যে পালকিগুলো রাখা আছে, এতে করে ঠাকুরকে ভ্রমণ করানো হয়। তারপরে এই কুপন কোডটা আমাদের দেয়া হয়েছিল। তারপর দেখো, ভোগের কত লাইন, এত বড় লাইন ঠেলে আমাদের ভোগ খেতে যেতে হয়েছিল। সত্যি বলতে ভোগ বসানো, দেখো কত ভক্তরা এখানে ভোগ খেতে বসেছে, তার জন্য আমরা বসে গেছি। ভোগেতে খিচুড়ি ছিল, পায়েস ছিল আর বোঁদে ছিল। আর দেখো, এখানে মহারাজ আমাদের ভোগ প্রদান করছিল। সত্যি বলছি, মন্দিরটা ঘুরে আমার মন খুব ভালো হয়ে গেছে, খুব ভালো লেগেছে মন্দিরটা। তারপরে দেখো, গোলু ওর মাসির সাথে কেরম মন্দিরে খেলছে। এই মন্দিরটা এত বিশাল ছিল, মানে এত বড় ছিল যে এখানে গোলু এই বেলুন নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, খুব খেলা করছিল, খুব আনন্দ করেছে। এখানে বয়স্ক বা বাচ্চাদের নিয়ে আসতেও তোমরা পারো। এত বড় জায়গা, এখানে কোনো ঘেঁষাঘেঁষি হবে না। এখানে আমার মা, আমার ছোট কাকি। মন্দিরটি শুক্রবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে দুবেলা আরতি হয়, সকাল 8টা আর রাত 7:30। এছাড়া বৃহস্পতিবারে বিশেষ পুজো করা হয়, তখন 4বার আরতি হয়, সকাল 9টা এবং দুপুর 1:30। আরতি শেষে ভক্তদের বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। ভক্তদের থেকে কোনো রূপ পয়সা নেওয়া হয় না। আবার সন্ধ্যে 7টায় আরতি হয় এবং আরতির পরে সমগ্র মন্দিরে পালকি নিয়ে পরিভ্রমণ করা হয়, সাথে হরিনাম সংকেত জপ করা হয় এবং সব শেষে রাত 10টায় আরতি হয়। এরপর মন্দির বন্ধ করা হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের। আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের নেক্সট কোনো